আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছিলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এটা কি মেটিকুলাস প্ল্যানে এমন কিছু কি হতে পারে যে নির্বাচনে গোলমাল হলো, গোলমাল হয়ে নির্বাচনটা বাতিল হয়ে গেল, আলটিমেটলি বাংলাদেশের যেই ট্রানজিশনাল যে গভর্নমেন্টটা আসার কথা ছিল, যে ইউনূসের যে সরকারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকার পাওয়ার কথা ছিল, সেই জিনিসটা কি পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? আমরা দেখেছি সমাজের নানা অঙ্গনে এই জিনিসটা আলোচনা হচ্ছে যে বাংলাদেশ একটা টাইম বোমার উপর বসে আছে। টাইম বোমা মানে এরা যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। এখন এই যে বিএনপি এবং জামাতের মধ্যে বর্তমানে যে লড়াইটা হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগের উপস্থিতিতে, এবং আওয়ামী লীগ যেহেতু বর্তমানে মাঠে অনুপস্থিত, আওয়ামী লীগও চাচ্ছে নির্বাচনে আসার জন্য। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, বিএনপি এবং জামাতের মধ্যে নানা রকমের লড়াই হচ্ছে, নানা রকমের টকঝক হচ্ছে। এখন নির্বাচনে ঋণ খেলাপিদেরকে, ব্যাংক ডাকাতদেরকে, তারপরে পলাতক লোকজনদেরকে, সাজাপ্রাপ্ত আসামিদেরকে নানা রকমভাবে সংসদ সদস্য হওয়ার, এমপি হওয়ার, মন্ত্রী হওয়ার যে সুযোগগুলো দেওয়া হচ্ছে, 24 পরবর্তী বাংলাদেশের সংস্কারের সহজে যে নেই, সহজ দেখা যাচ্ছে না। এই অবস্থায় ম্যাটিকুলাস প্ল্যানের, কেন আমরা দেখেছি সব কিছুই প্ল্যান, 24 যে হয়েছে প্ল্যান, হাসিনা যে 17 বছরের প্যাসেজম তৈরি করেছে সেটা প্ল্যান, 1/11 সরকার যে এসেছে সেটাও প্ল্যানের অংশ। সুতরাং সব কিছু প্ল্যানিংয়ের মধ্য দিয়ে হয়, প্ল্যানটাকে এক্সিকিউট করতে হয়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে ম্যাটিকুলাস প্ল্যানের কথা বলেছে, সেই ম্যাটিকুলাস প্ল্যান দিয়ে কি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি? যদি বানচাল হয়ে যায় বাংলাদেশের, এরপরে রোজার ঈদ, এরপরে কোরবানির ঈদ, এরপরে গরমকাল, এরপরে বর্ষাকাল, তারপরে আবার সেই ডিসেম্বরের দিকে শীতকাল আসবে এবং নির্বাচনের একটা এনভায়রনমেন্ট তৈরি হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ইস্যুময় যে বাংলাদেশ ছিল, হাসিনা যেভাবে 17 বছরের ফ্যাসিজম তৈরি করেছিল, তারেক জিয়া যেভাবে কথার ফুলঝুরি দিয়ে হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড, বেকারদের চাকরি, এক কোটি ট্রিলিয়নের, $1 ট্রিলিয়ন ইকোনমি, কোটি লোকের কর্মসংস্থান, ক্ষুদ্র স্কুলের স্টুডেন্ট, কলেজের স্টুডেন্টদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা, কথার ফুলঝুরি দিয়ে যেভাবে জনগণকে প্রতারিত করছে, বাংলার মার্টিন লুথার কিং হয়ে যেভাবে আই হ্যাভ এ প্ল্যান, ড্রিম থেকে সে প্ল্যানে চলে গেছে, এখন প্ল্যানটা কি সেটা সে বলছে না, এক্সিকিউশনে সে করতে পারছে না। সুতরাং এগুলো নিয়ে এখন যে কথা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ম্যাটিকুলাস প্ল্যানে কি বাংলাদেশের নির্বাচন বানচাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, ইউনূস তার ক্ষমতা দীর্ঘায়িত করার সম্ভাবনা আছে কিনা। ইউনূস আমরা দেখেছিলাম 1/11 সরকারের সময় ইউনূসকে ক্ষমতায় আনার জন্য আর্মি থেকে চেষ্টা করা হয়েছিল। ইউনূস তখন বলেছিল যে সময়টা যদি অনেক বেশি হতো, লম্বা হতো, 3 বছর 5 বছর হতো, তাহলে সে নেওয়ার জন্য আগ্রহী ছিল। এবং পরবর্তীতে দেওয়া হয়, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মঈনুদ্দিন ফখরুদ্দিনের এক সরকার তৈরি হয়েছিল, নয়তো সেটা হতে পারতো ইউনূসের সরকারও হতে পারতো। সুতরাং ইউনূস যেহেতু সংস্কারের পক্ষের একটা শক্তি ছিল 1/11 সময়, এখনও সে সংস্কারের পক্ষে আছে। সুতরাং যেহেতু বাংলাদেশের সংস্কারের হয়নি, সে কি কোনোভাবে এই জিনিসটাকে ম্যাটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে এটাকে পিছিয়ে দিতে পারে কিনা, তার সংস্কার কার্যক্রমগুলোর নাম করে সে কি জিনিসটাকে আরও পিছিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে কিনা, তার ক্ষমতার হাত লম্বা করতে পারে কিনা। এটা একটা আলোচনা যেখানে আমরা নানা রকমের ইফ অ্যান্ড বাট দিয়ে একটা কিছু দাঁড় করানোর চেষ্টা করেছি। আপনাদের মতামত জানাবেন, ভালো থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।